এবার আমরা শুরু করতে চলেছি অ্যাপ কম্পোনেন্টস, অ্যাপ কন্টেন্ট বা কম্পোনেন্টস। অ্যাপ কন্টেন্টসের মধ্যে আমরা জেনারেলি 5 রকমের মেইন ফিচার্স, মানে অ্যান্ড্রয়েড সিস্টেম ডেভেলপমেন্টের জন্য আমরা অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের জন্য প্রধানত 5টা মেইন কম্পোনেন্টস ইউজ করে থাকি। তার মধ্যে প্রথম কম্পোনেন্ট হচ্ছে অ্যাক্টিভিটি, তারপর দ্বিতীয় হচ্ছে ইনটেন্ট, তৃতীয় হচ্ছে ব্রডকাস্ট রিসিভার, চতুর্থ হচ্ছে কন্টেন্ট প্রোভাইডার, আর পঞ্চম হচ্ছে সার্ভিস। অ্যাক্টিভিটি কি? অ্যাক্টিভিটি হচ্ছে আমরা যখন অ্যাপ্লিকেশন মোবাইল ইন্টারফেস ডিজাইন করি, সেই মোবাইল ইন্টারফেসের মধ্যে যে ভিজুয়ালাইজ বা ভিউটা আমরা দেখতে পাই, সেই ভিউটাই তৈরি হয়েছে অ্যাক্টিভিটি থ্রু দিয়ে। তো অ্যাক্টিভিটিটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের যে ইউজার ইন্টারফেস অ্যাপ্লিকেশনে দেখতে পাই, সেটাই হচ্ছে অ্যাক্টিভিটি। ইনটেন্ট হচ্ছে কি, আমরা একটা অ্যাক্টিভিটি থেকে অন্য একটা অ্যাক্টিভিটি বা একটা অ্যাপ্লিকেশন থেকে অন্য একটা অ্যাপ্লিকেশনের মধ্যে যখন আমরা কোনো মেসেজ বা কোনো ডেটা দিচ্ছি অথবা নিচ্ছি, সেই সময় আমরা যে সিস্টেমটা ব্যবহার করছি বা যে মিডিল যে ইনফরমেশন ক্যারি ইন ক্যারি আউট করছে, মানে তো সেটাই হচ্ছে ইন্টেন্ট। ইন্টেন্ট অ্যাকচুয়ালি কী করছে? ইন্টেন্ট মেসেজ সেন্ডিং অ্যান্ড মেসেজ রিসিভিং, এই ধরনের কাজগুলো করছে। ব্রডকাস্ট রিসিভার হচ্ছে যেখানে আমাদের অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশানসের মধ্যে হার্ডওয়্যার যে সমস্ত অ্যাক্টিভিটি বা মেসেজ থ্রো হয় বা কোনো সিগন্যাল থ্রো হয়, সেই সিগন্যালগুলোকে রিসিভ করবার জন্য ব্রডকাস্ট রিসিভার কাজ করে। যেমন কিনা হতে পারে ব্রডকাস্ট রিসিভার ব্যাপারটা যখন কিনা কোনো মোবাইলে কল আসে, সেই সময় কল আসার সময় কী হচ্ছে, মোবাইল কল আসলে আমরা আমাদের কল রিসিভিং একটা মেসেজ জেনারেট হয়, এবং সেই মেসেজ জেনারেট হওয়ার পর আমরা সেই কল যেটা রিসিভ হলো, সেই কল রিসিভিং এর সঙ্গে সঙ্গে আমাদের মোবাইলে কী হয়, একটা অ্যাপ্লিকেশন রান করে যে কতক্ষণ কত টাইম অবধি কথাবার্তা বললো, তারপরে দরকার পড়লে তার রেসপেক্টিভ সেই ভয়েসটাকে রেকর্ডিং করা, মানে ভয়েস রেকর্ডিং একটা সফটওয়্যার আমরা সেট করলাম। যখন কিনা কল আসবে, সেই ক্ষেত্রে আমরা আমাদের ভয়েস রেকর্ডার অপশানসটা ব্যাকগ্রাউন্ডে চলবে এবং সেখানে ভয়েসটা রেকর্ড হতে থাকবে, এবং যখন কলটা কাট হয়ে যাবে, যখন আমাদের কলটা শেষ হয়ে যাবে, সেই সময় কল এন্ড একটা মেসেজ সিস্টেম থেকে ফায়ার হবে, সেটা ব্রডকাস্ট রিসিভার সেটাকে ধরে তারপর ওইটাকে নিয়ে আবার প্রিভেন্ট করবে যে হ্যাঁ, কল শেষ হয়ে গেছে, এবার ফাইলটাকে সেভ করতে হবে। তাই সেই ক্ষেত্রে আমাদের এই জিনিসটা ব্রডকাস্ট রিসিভারে কাজ করছে। এরপর রয়েছে কন্টেন্ট প্রোভাইডার। কন্টেন্ট প্রোভাইডার অ্যাকচুয়ালি জেনারেলি ফাইল বা ডেটা এই ধরনের জিনিসগুলোকে সেভ করা বা রিড করার জন্য কন্টেন্ট প্রোভাইডার ইউজ হয়ে থাকে। কন্টেন্ট প্রোভাইডার মেনলি আমরা যে কারণে ইউজ করে থাকি সেটা হচ্ছে ডেটাবেস রাইটিংয়ের জন্য, ডেটাবেস রিড এবং রাইট করবার জন্য এখানে আমরা কন্টেন্ট প্রোভাইডার ইউজ করে থাকি। সার্ভিস হচ্ছে কি? সার্ভিস হচ্ছে আমরা যে সমস্ত অ্যাপ্লিকেশানসগুলো রান করছি, আমরা যখন অ্যাপ্লিকেশান জেনারেলি রান করে থাকি, সেই অ্যাপ্লিকেশানসগুলো জেনারেলি কিন্তু সবসময় অন থাকে না। আমরা কিন্তু সবসময় তার ইউজার ইন্টারফেসের মধ্যে থাকি না। হয়তো আমরা কি হতে পারে যে আমরা অ্যাপ্লিকেশনটাকে চালাবার পর সেই অ্যাপ্লিকেশনটা ব্যাকগ্রাউন্ডে চলে যায় এবং ব্যাকগ্রাউন্ডে কাজ করতে থাকে, আমরা কিন্তু অ্যাপ্লিকেশনটাকে বন্ধ করে দিই যথারীতি। যেমন সার্ভিসের উদাহরণ হিসেবে আমি দিতে পারি, আমরা প্রত্যেকেই মিডিয়া প্লেয়ারে গান শুনে থাকি। মিউজিক প্লেয়ার বা মিডিয়া প্লেয়ার, বিভিন্ন রকমের প্লেয়ার ইউজ করে কিন্তু আমরা গান শুনি। তখন কিন্তু আমাদের অ্যাপ্লিকেশনটা কিন্তু রান করে না, আমাদের অ্যাপ্লিকেশনটা কিন্তু ব্যাকগ্রাউন্ডে রান করে, কিন্তু ওর ইউজার ইন্টারফেস কিন্তু তখন রান করে আমরা বসে থাকি না, আমরা কিন্তু ওই অ্যাপ্লিকেশনটা সার্ভিসের থ্রু দিয়ে কিন্তু চলতে থাকে। তা সেই কারণে আমরা বলতে পারি সার্ভিস কিন্তু সবসময় ব্যাকগ্রাউন্ডে চালিয়ে রাখতে পারি, এবং সেই সার্ভিসের থ্রু কিন্তু আমাদের অ্যাপ্লিকেশনটাকে অ্যাক্টিভ রাখতে পারি। যে কারণেই আমরা ফেসবুক, টুইটার বা হোয়াটসঅ্যাপ যারা ইউজ করে, তারা দেখতে পাবে যে তোমাদের অ্যাপ্লিকেশন অন থাকুক আর না থাকুক, তোমাদের মোবাইলে কিন্তু মেসেজ আসতে থাকে, নোটিফিকেশান আসতে থাকে,
এটা কিন্তু সার্ভিস যেহেতু ব্যাকগ্রাউন্ডে অ্যাক্টিভ থাকে সেই ক্ষেত্রে এটা সম্ভব হয়ে ওঠে। এইটাই হচ্ছে মোটামুটি আমাদের কম্পোনেন্টসের ব্যাপারে ইন্ট্রোডাকশন। এবার আমরা চলে যাচ্ছি অ্যাক্টিভিটিতে। তো অ্যাক্টিভিটি কীভাবে কাজ করে, এটা কি করে এর অ্যাক্টিভিটি লাইফ সাইকেল কী আছে সেটা সম্বন্ধে আমরা পরে ডিটেলে আমরা জানবো। সেক্ষেত্রে আমি এই যে অ্যাপ কম্পোনেন্ট বা অ্যাপ কন্টেন্টসের উপর যে ডিটেলসটা সেটা এই ভিডিওর মধ্যেই আমি শেষ করলাম। পরবর্তী ভিডিওতে আমরা অ্যাক্টিভিটি নিয়ে কাজ করব। ওকে।